কোথায় এসেছিলেন দাদা? আমাদের করণ দিঘি। কি করতে এসেছিলেন এখানে? জানলাম যে অফিসে আসবে তো ওই জন্যে। মানে কখন শুনলেন কথাটা? শুনেছি মোটামুটি ধরেন যে 2 দিন আগে হ্যাঁ। আমি যে অফিসে আসবে করণ দিঘি তো তো ওই জন্য ওর সঙ্গে দেখা করতে আসি যে মিটিংয়ে সম্মেলন হবে তো লোকজন কথাবার্তা বলবে, ওরা শুনবে, ওরা বলবে, আমরা শুনবো আপনার কি ভালো কথা বলে। আপনার বিধায়ক কে? আমার বিধায়ক গৌতম পাল। এবার তো গতমবার ছিল, সামনে কাকে দেখতে চান বিধায়ক হিসাবে? সামনে গৌতম পালকে আমরা চাই তো। কেমন সে 5 বছর কেমন কাজ করেছে? না, কাম যাই হোক ভালোই করেছে, খারাপ করেনি। গৌতম পাল ভালোই করেছে কাম। হসপিটালটা কেমন বানিয়েছে তিনি? হ্যাঁ, মোটামুটি করেছে, কাম ভালো করেছে। আজকে অভিষেক কি বললো, কি শুনলেন তার মুখ থেকে? শুনলাম যাই হোক আরও আগামীতে কিছু হয়তো মানে কাম ভালো করে দেবো আর কি, এই কথাটা বলি। এসআইআর কি আপনার নাম বাড়ির কাউকে কেটেছে? কেটেছে মানে আমার আছে, আমার বাবা মার নাই, এটাই। তাহলে তাদের কি নাম কি ডিলিট হয়ে গেছে? না, ডিলেট হয় নাই, এখনও মানে পেন্ডিংয়ে আছে। ডিলেট হবে কি না সে কথা বলতে পারি না, এখনও লিস্ট আসেনি আমাদের। আপনার নাম? মনসুর আলী, আপনার বাড়ি? মাছমারি সাবধান। ঠিক আছে। কোথায় গিয়েছিলেন? কি করতে এসেছিলেন এখানে? মিটিং শুনতে। কে আসছিল এখানে? অবশ্যই নাকি নামটা করা যায়। আপনাদের এমএলএ কে? গৌতম পাল। আর সামনে কাকে, মানে কাকে এমএলএ হিসেবে দেখতে চান, তাকে না অন্য কাউকে? ওকে যাচ্ছি তো, ওকে দেবো, কাকে দেবো? ওকে দিবেন? আপনাদের 5 বছরে কি সে উন্নতি করেছে? আমার উন্নতি আপনার নাই, মানে আপনার গ্রামের বা আপনার হসপিটালটা কি করেছে? উন্নতি করেছে। রাস্তাঘাট রাস্তাঘাট, হসপিটাল নিয়ে কি বলবেন? হসপিটালে করবে। এমার্জেন্সি কোনো বিপদ হলে আপনাদের করণ দিকে হসপিটালে হয়ে যায় না, দূরে কোথাও নিয়ে যেতে হয়? আনি যেতে হচ্ছে, এখানে ভর্তি না হলে যেতে হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জ? আপনাদের এরকম ভালো সেবা এখানে পরিষেবা নাই এখন পর্যন্ত? পরিষেবা হসপিটালে ভালো পরিষেবা নাই এখানে? কেমন বলবো, পরিষেবা কেমন হচ্ছে না হচ্ছে? এসআই নিয়ে কি বলেন? এসআই কি নাম বাদ গেছে আপনার কাউরে? আমার গ্রামে হ্যাঁ, বাদ গেছি তো। বাদ গেছে। আপনার নাম? শুনছি 6 জন বাদ গেছে, ও। আমার তো জানা নাই। আপনার নাম ঠিক আছে? আমার নাম মন্টু সিং। আপনার নাম কি? মন্টু সিং। আপনার আপনি কোথা থেকে এসেছেন, কোন জিপি থেকে, পঞ্চায়েত থেকে? আমার গ্রাম লাতরা ওয়ান থেকে। এই তো দেখতে এসেছি, হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার দেখার জন্য এসেছি। আজকে কি আসছে এখানে? আজকে আমি জানি না কি আসছে। তাও আসছে? হ্যাঁ, তাও আসছে। মুহূর্তে একেবারে আমি রয়েছি করণদিঘি বিধানসভা কিষানমান্ডি মাঠের। আজকে আসে চলেছে অভিষেক ব্যানার্জি। আমরা দেখতে পাচ্ছি এখানে লোকের উপচে পড়া ভিড়, মানুষজন সকাল থেকে কিন্তু এই করণদিঘি বিধানসভায় কিষানমান্ডি মাঠে কিন্তু আসে দৃশ্য সরাসরি দেখার চেষ্টা করবো। এখানে মানুষজনকে জিজ্ঞাসা করবো এবং তাদের মতামত জানবো যে মানুষজন কি চাইছে আজ করণদিঘির মাঠে, কি চাইছেন আজ, কেন এসেছেন করণদিঘিতে? দেখতে আসছে অভিষেক বচ্চনকে। কিসের জন্য? টিএমসি ভোটের জন্য। আপনার রাজ্যে কি আপনি সবকিছু পেয়েছেন? পেয়েছি। ঝুঁকি ভান্ডার পাচ্ছে? আপনি কি আশা করছেন সামনে বিধানসভা ভোটে? কোন এমএলএ কে চাইছেন? গৌতম পালকে। কি আশা করছেন তার কাছে, তারা কি করবে? সে ভালো কাজ করছে, এই করছে। রাস্তাঘাট নিয়ে কি বলবেন? রাস্তাঘাট ভালো করছে, ভালো কাজ করছে। কেন আসছেন আজকে এখানে? এই তো দেখতে এসেছি, হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার দেখার জন্য এসেছি। আজকে কি আসছে এখানে? আজকে আমি জানি না কি আসছে। তাও আসছে? হ্যাঁ, তাও আসছে। নাম কি আপনার? জাহিরুদ্দিন। আপনাদের গ্রামের রাস্তাঘাট সব ঠিক আছে? সব ঠিক আছে, চাষের জমি সব ঠিক আছে। করমদির হসপিটালটা একটু কমজোরি আছে কি চাইছেন? এখানে। চাইছি না, সামনে আমরা চাইছি করমদির হসপিটালটা একটু ভালো হওয়ার দরকার। এছাড়া কিছু চাই না? জানি আমরা এখানে করমদিঘির বাসিন্দারকে যেন রায়গঞ্জ, শিলিগুড়ি, ইসলামপুর যেতে না হয়। এখানকার বড় বড় ডাক্তার দরকার এখানে। করমদিঘি হসপিটালে আমাদের এখানে যেন সিজারের ব্যবস্থাটা হয়ে যায়, এখানের ওইটাই হসপিটালের কমজোরি আছে খালি। কোন বিধায়ককে দেখতে চান এখানে? এখানে আমরা একটু চাইছি গৌতম পালই থাকুক, কিন্তু আগামী কাজ করেছে? ভালোই কাজ করেছে। আগামীতে আমরা চাইছি- আমাদের এলাকাতে একটা না ভালো হসপিটাল আছে না, আবার কিছু আছে এমার্জেন্সি কিছু পড়লে আমাদেরকে অনেক অনেক দূর যেতে হয়। আর এটা কিছু হয়ে গেলে হসপিটালটা একটু ভালো হওয়া দরকার ছিল। একটা ভালো একটা এর আগে কে এমএলএ ছিল? আমাদের গৌতম পাল ছিল, তিনি কাজ করেনি এর আগে? না কাজ করেছে ভালো। গৌতম পালকে আমরা আবার চাই। তিনি তো, তাহলে তো আপনাদের হসপিটাল এগুলো কেন হয়নি? হয়েছে, করছে, আস্তে আস্তে করছে, ধীরে ধীরে করবে, আগামীতে আরো করবে ভালো। হ্যাঁ, ওই কাজ অনেক ভালো করছে, আমরা ওকে চাই। হ্যাঁ, আমরা আমরা কাজে চাই আরো ভালো কাজ বদলাম করবে উন্নয়ন। আমরা দেখতে পাচ্ছি মানুষের মন্তব্য যে সামনে বিধানসভায় তারা আবার গৌতম পালকে চাইছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু করণদিঘি বিধানসভায় যে মিটিংটি ছিল, যে অভিষেক ব্যানার্জি এসেছিলেন, তিনি মিটিং শেষ করে কিন্তু বাড়ি চলে গেলেন। এখন আমরা দেখতে পাচ্ছি দর্শকরা কিন্তু তারা নিজের বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। দাদা, এখানে আসলাম করণ দিঘি, কি করতে আসছিলেন আজকে? মিটিং আসছিলাম।
কি শুনলেন মিটিংয়ে, কি বললেন অভিষেক? মিটিংয়ে তো শুনলাম অনেক কিছু, তাও কি বললেন? কি বলবো, অনেক কিছু বলবো। আপনার বিধায়ককে গৌতম পাল 5 বছর থেকে তিনি কি উন্নতি করেছেন এবার? তিনি অনেক কাজ করেছেন, আর স্বাস্থ্যসেবা নিয়ে কি করেছেন? রাস্তাঘাট স্বাস্থ্যসেবা নিয়ে কি করেছেন উনি? অনেক কাজ করেছে উনি। হসপিটাল নিয়ে কি বলবেন? হসপিটাল করবে বললো, এই 5 বছরে কি করেন কাজ তিনি, মানে রাস্তাঘাট বা রাস্তাঘাট অনেক করেছে, তারপরে আর কি করেছে? রাস্তাঘাট করেছে প্লাস অনেক কিছু করেছে। সামনে বিধানসভা ভোটে কাকে আবার দেখতে চান এমএলএ হিসাবে? গৌতম পালকে চাই। ঠিক আছে, আপনার নাম? ওয়াহিদুল ইসলাম। কোথায় এসেছেন আজকে? মিটিংয়ে কি করতে এসেছেন এখানে? ঘুরতে ঘুরতে কে আসছে এখানে মিটিংয়ে? অভিষেক অভিষেক। মানে সামনে এমএলএ হিসেবে কাকে চাইছেন? এখন তো গৌতম পালকে চাইছি। তিনি কেমন কেমন কাজ করেছে এখানে? কাজ ভালো করেছে। এসআইআর আপনাদের নাম কি কারো বাদ বা সাপ্লিমেন্টারি লিস্ট বা এডুকেশন লিস্ট আছে কি? আমাদের বাড়ির মধ্যে ধরে নাও, আমাদের বাড়ির মধ্যে 6জনের মধ্যে 3জন হয়েছে আর 3জনের ডিলেটেড দেখাচ্ছে। এখন কি করবেন এগুলো সেগুলো নাম কি করতে চান? এখন দেখা যাক কি হচ্ছে। সামনে তো ভোট দিতে পারবেন না, ডিলেট হয়ে গেল। এখন তো সবাই বলছে বেলে ওগুলা ভোটের আগে বেলে ঠিক হয়ে যাবে নাকি। কে বলেছে, কি আশ্বাস দিচ্ছে? গ্রামের সব নেতাগুলা আপনাদের বিধায়কের কাছে কি আশ্বাস করছেন সামনে, মানে সামনে ভোটে যদি কি চাইছেন তার কাছ থেকে? এমএলএর কাছ থেকে হ্যাঁ, কি চাবো, যেমন ধরে নাও লোকজনের যেন সুবিধা হয় রাস্তাঘাট এগুলো, আর কি আবার হসপিটাল ঠিক আছে আপনাদের বিধানসভাতে? হসপিটাল তো হসপিটাল মানে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যসেবা কেমন আছে? পরিষেবা ভালো পাচ্ছেন কি? হ্যাঁ এখন ভালোই পাচ্ছি মোটামুটি। ডেলিভারির সিস্টেম যেমন এখানে কি হয়? হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মানুষজনের মুখ থেকে আমরা তাদের অভাব অনটন কি রয়েছে আমাদের করণদিঘি বিধানসভাতে তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি। করণদিঘি কি করতেছেন এখানে? এই যে এখানে দেখতে আসছি কি আসছে? অভিষেক ব্যানার্জি, আপনাদের এমএলএ কে ছিল? গৌতম পাল। এবার প্রার্থী হবে, আপনি কাকে চাইছেন? ওটা বলা যায়? সামনে কাকে চাইছেন? আমরা কাকে চাবো না চাবো ওটা তো আমার মনে আছে। আজকে যে আসছেন আবার মিটিংয়ে? এখন বলা যাবে না। আজকে যে আবার মিটিংয়ে আসছেন? মিটিংয়ে আসছি, এমনি সবাই আসছে, আমরাও এসছি। মানে টিএমসির অভিষেকে দেখতে আসছেন, কিন্তু ভোট কাকে দেবেন নিজেও ডিসাইড করেন। ওটা তো নিজের মনেই আছে। আপনাদের এখানে স্বাস্থ্যসেবা কেমন আছে? হসপিটাল, এখানে হসপিটাল তো করণদিঘি সেরকম ভালো নাই। ডেলিভারি এখানে হয় কি? সিজার হয় কি? হয়, সিজার হয় না। কোথায় যেতে হয় সিজার করার জন্য? সিজার করার জন্য কিশনগঞ্জ। কিশোরগঞ্জ। এখানে একটা বড় হসপিটাল নাই, আমাদের এখানে একটা বড় হসপিটাল দেওয়া জরুরি। ওরা তো দোসরা টাইপে চলছে, খালি টাকা পয়সা। আরে একটা বড় হসপিটাল দাও এই এলাকাতে। হ্যাঁ, ডেলিভারির জন্য শিলিগুড়ি যেতে হয়েছে, এদিকে যেতে হয়েছে রায়গঞ্জ, হ্যাঁ কলকাতা, ইসলামপুর। এখানে একটা কমসে কম বড় হসপিটাল দাও। ওই জন্য তো লোকের মন খারাপ আরো না। এবার জমি চাষিদের মানুষ কি বলবেন? চাষি তো যারা চাষ করে, চাষ তো মার গেছে এবার কারো অনেক, ওই জন্য আর কিছু বলার নাই। ওগুলো দিতে পারবে না। হ্যাঁ, ক্ষতিপূরণ দিতে পারবে কি? কেউ পারবে না। ওই তো ওই আসল হলো ওই যে একটা হসপিটাল বললো না, হসপিটালটা জরুরি একদম। এসআইআর নিয়ে কি বলবেন? এসআইআর কি আপনার বাড়ি কারো নাম কেটেছে? নাম তো আমাদের বাড়ির কেটেছে। কি করবেন সেগুলোকে এখন? এখন কি করবো, পড়ে আছে, কি করবো, আর কিছু করার নাই। আপনার এখন নেতার কাছে জাননি? না যায়নি, যায় কি করা যাবে? কি মানে আপনাদেরকে ডিলিট লিস্টে আছে না এডুকেশন লিস্টে? মানে ডিলিট লিস্টই আছে, সেগুলো তো ভোট দিতে পাবে না। না তাহলে বলছে তো কে ভোট দিতে পাবে না। তো এখন কি করে, গাঁর মেম্বারকে তো আগা করে রাখছে গৌতম পাল। ও কি করবে না করবে ওকে বলা যাচ্ছে, এখন কি করে দেখা যাক। আপনাদের সামনে প্রার্থী গৌতম পালই হচ্ছে। হ্যাঁ, এখন গৌতম পাল না, এখন আমাদের গ্রামে মেম্বার আগে হচ্ছে। মেম্বারকে বলা যাচ্ছে, আর মেম্বার কোথায় যায় কি করবে না করবে ও বুঝবে। আপনার নাম? আমার নাম সাদেক আলী, বাড়ি? বাড়ি বাগিলা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মানুষজনের মুখ থেকে আমরা তাদের অভাব অনটন কি রয়েছে আমাদের করণদিঘি বিধানসভাতে তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি।